বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে আসলে আপনার যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে বা আপনার অনেক আগে করেছেন বা হয়তো মনে নেই বা আপনি আদৌ জানেন কিনা যে আপনার অজান্তে আপনার এনআইডি দিয়ে সিম অন্য কেউ ইউজ করতেছে কিনা, যেটা আপনার এনআইডি দিয়ে কেনা। মোট কথা হলো, আজকের এই ট্রিক্সের মাধ্যমে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনি দেখতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন বা কিনেছেন, কোন অপারেটরে কতগুলো, এবং এর ভিতর থেকে কিন্তু আপনি খুব সহজে কিন্তু বেছে বের করতে পারবেন যে আসলে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা কোনো সিম অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকে একদম নতুন ওয়েতে। এর আগে কিন্তু আমরা এই একটা ডায়াল কোড ব্যবহার করে কিন্তু আমরা দেখাইছিলাম, এই যে 160001। হ্যাঁ, এটা ডায়াল করলে কিন্তু দেখা যেত। দেখুন, এটা ডায়াল করে কিন্তু আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো নতুন একটা পদ্ধতিতে আসলে আপনি কিভাবে দেখতে পারবেন। তো দেখুন, আমরা কিন্তু ডায়াল কোডটা আমরা কিন্তু অলরেডি করে দিছি। ইউএসএসডি কোড রানিং কিন্তু অলরেডি চলতেছে। তো আমি দেখুন এখানে কি বলতেছে, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি, অর্থাৎ আপনি যে এনআইডি দিয়ে সিম কিনেছেন সেই এনআইডির লাস্ট 4টা সংখ্যা। তো দেখুন, আমি এখানে লাস্ট 4টা সংখ্যা বসিয়ে দিয়ে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিব। তো দেখুন, এইটা কিন্তু প্রথম সিস্টেম। আরও একটা সিস্টেম লেটেস্ট যেটা আসছে সেটাও দেখিয়ে দিব। তো দেখুন, যাদের অ্যান্ড্রয়েড ফোন নাই তারা কিভাবে দেখবেন, তাদের জন্য প্রথমে দিয়ে দিলাম। তারা এইভাবে কিন্তু বাটন ফোন হোক অ্যান্ড্রয়েড ফোন হোক সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু চলে আসছে, এসএমএসে কিন্তু চলে আসছে কোন অপারেটরে কতগুলো সিম, সেগুলো কিন্তু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন, এই যেখানে কিন্তু চলে আসছে। তো দেখুন, এই যেখানে কিন্তু অলরেডি কিন্তু আমি এটা বড় করে দেখাইতেছি। দেখুন, এই দেখুন, এটা কিন্তু এই চলে আসছে। টোটাল 8টা সিম আমার এখানে এনআইডি দেয় রেজিস্ট্রেশন করা, সেটা দেখাইতেছে। তো এই পদ্ধতিটা ইউজ করে কিন্তু যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, বাটন ফোন, তারাও কিন্তু এই পদ্ধতিটা ইউজ করে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার এনআইডিতে কতগুলো সিম নিবন্ধন করা আছে। তো নতুন একটা পদ্ধতি এই মাই রবি অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছে। এটা একটা লেটেস্ট ফিচার বলা চলে। আসলে মাই রবি অ্যাপ্লিকেশনটা দিন দিন অনেক অ্যাডভান্স হচ্ছে এবং অনেকগুলো ফিচার কিন্তু আমরা পাচ্ছি নতুন। তো এইটা মাই রবি অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি দেখতে চান যে আপনার সিম দিয়ে কতগুলো মানে আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা আছে, তো তার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। ওপেন করে জাস্ট এই সার্চ বারে লিখবেন, এত খোঁজার কোনো দরকার নেই, জাস্ট আপনি সার্চ বারে লিখে দিবেন ইয়োর সিম লিখবেন। দেখুন, ইয়োর সিম লেখা, ইয়োর তোলার সাথে সাথে কিন্তু এখানে লেখা আসছে ইয়োর সিমস, SIMS। তো জাস্ট আমরা এইটার উপরে আমরা ক্লিক করে দিব। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কি বলা আছে, টু ভিউ দ্য লিস্ট অফ সিমস রেজিস্ট্রেশন উইথ ইয়োর বায়োমেট্রিক, প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ এনআইডি অ্যাসোসিয়েট উইথ ইয়োর নাম্বার। তো বলতেছে এই যে আপনি যে মাই রবি অ্যাপ্লিকেশনটা যে নাম্বার দিয়ে আপনি খুলেছেন, সেই নাম্বার যে এনআইডি, সেই এনআইডিটা এখানে শুধু আপনি বসাবেন বা অন্যটা বসালেও কিন্তু হবে। তো দেখুন, যেহেতু আমার একই নাম্বার, সমস্যা নেই, আমি এখানে 4 ডিজিটের লাস্টে 4 ডিজিট আমি বসিয়ে দিব। দেখুন, সেম আগের মতোই। দেখুন, আপনাকে ডায়াল করে দেখুন এখানে কিন্তু 1-2 সেকেন্ডের ভিতরে কিন্তু টোটাল লিস্টটা চলে আসলো। তো মূলত কিন্তু এই দুইটা পদ্ধতি, আগের পদ্ধতিটা কিন্তু 2-1 বছর আগেও অনেকে দেখে থাকতে পারেন, বাট এই লেটেস্ট পদ্ধতিটা কিন্তু এটাই যে আপনি মাই রবি অ্যাপ্লিকেশনের মাধ্যমে 1 থেকে 2 সেকেন্ডে জেনে নিতে পারবেন যে আসলে আপনার এনআইডিতে কতগুলো সিম নিবন্ধন করা আছে বা আদৌ অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।